বাজার নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল আইসা খাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়, আপনি হারামও খাইবেন আবার নামাজও পড়বেন, এই দোয়া কামইব না? কথা কেন কামইব? হারাম খাইয়া উপার্জিত শরীরে রক্ত গঠন করে ওই হাত যদি আল্লাহর দরবার বাড়ানো হয়, সেই রক্তের হাতের দোয়া কবুল হবে। এই জন্য হালাল খাওয়া লাগবে, প্রয়োজনে শুটকির ভর্তা দিয়া ভাত খাবো, প্রয়োজনে 150 বাজি দিয়া ভাত খাবো, সুদ কিংবা ঘুষের টাকা দিয়া 7 প্রকারের গরুর গোশত, খাসি, দেশি হাঁস, পাতি হাঁস, রাজা হাঁস, কোনো ধরনের হাঁস টাস দরকার নাই। কারণ যদি হারাম টাকা দিয়ে হাঁস খাইবা, কবরে যাইলে বাস খাওয়া লাগবে। কথা কোন ঠিক না? কবরে গেলে বাস খাওয়া লাগবে।